সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নববর্ষ বা পহেলা বৈশাখ মানে একটু ব্যতিক্রম ধরনের খাবার, একটু ব্যতিক্রম ধরনের আয়োজন। সেই সুবাদে আজকের রেসিপিগুলোও আমার করা। নববর্ষ বা পহেলা বৈশাখ উপলক্ষে আজ তৈরি করেছি ইলিশ ভাজা, সাথে আছে 7 রকমের ভর্তা, আর হচ্ছে ঝরঝরে বাসমতি চাউলের ভুনা খিচুড়ি। চলুন দেখে নিই রেসিপিগুলো। একটা বলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণ বাসমতি চাউল। আমি এখানে বাসমতি চাউলটা নিয়েছি, আপনারা পোলাও চাউল অথবা ভাতের চাউলটাও নিতে পারেন। নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুগের ডাল। ডালটাকে একদম শুকনো খোলায় লাল লাল করে ভেজে নিতে হবে। ডালটা কিন্তু আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি চাউলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার সেই একই খোলার মধ্যে বা প্যানের মধ্যে আমি ভেজে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ মুসুরির ডাল। মুসুরির ডালটা ভেজে নিচ্ছি একদম লাল লাল করে, কারণ মুসুরির ডালটা যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খিচুড়িটা আরও ঝরঝরে হবে আর গলে যাবে না ডালটা। সেক্ষেত্রে ডালটা গলে গেলে কিন্তু খিচুড়িটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো চাল ডালের মিশ্রণটা আমি একদম মিশিয়ে নিচ্ছি। এবার পানি দিয়ে কুচলিয়ে কুচলিয়ে একদম চাউলটাকে কয়েকবার পানি চেঞ্জ করে করে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যেন কোনো ডালের কাঁচা না গন্ধ থাকে। চাল ডালের মিশ্রণটাকে আমি ধুয়ে একটা চালনির মধ্যে ঝরা দিয়ে রেখেছি। আর চুলায় এখানে 1/2 কাপ পরিমাণ মুসুরির ডাল ধুয়ে আমি তার মধ্যে সামান্য একটু লবণ আর একটু পানি, একটু হলুদের গুঁড়া দিয়ে বসিয়ে দিয়েছি ডাল ভর্তা করার জন্য, সিদ্ধ করার জন্য। অপর চুলাতে আমি এখানে 3টা ডিম আর 4টা আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সাথে 2টা টমেটোও দিচ্ছি, এগুলাকে সিদ্ধ করে নিব। সবগুলাকেই কিন্তু ভর্তা করব, তো আমি একেবারেই আমার ইজি হওয়ার জন্য একেবারেই বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিব। তো এই ফাঁকে টমেটোটা যেহেতু আলাদাভাবে আরেকটু ভুনে নিব বা ভেজে পানি শুকিয়ে নিব, তো টমেটোগুলো হালকা সিদ্ধ হলেই উপরের পরটা যখন ছেড়ে দিবে সেই অবস্থায় এটাকে আমি তুলে নিচ্ছি। আর আলু আর ডিমের পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নিব, এতে করে আলু ভর্তাটা অনেক বেশি মজা হবে। তো আলু আর ডিম সিদ্ধ হতে থাক, এই ফাঁকে কিন্তু আমি ইলিশ মাছটাকে মেখে নেই। এখানে হচ্ছে আমি 600 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়ে তাকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি, আর পেটের অংশটা আমি ভিতর দিয়ে বের করে নিয়েছি। এবার ইলিশ মাছটাকে একটু ডিপ ডিপ করে কেচে দিব বা কেটে দিব। এই কেটে দেওয়ার ফলে ইলিশ মাছটা একদিকে যেমন ভালো একদম ফ্রাইটা ভালো হবে, অন্যদিকে ভিতর পর্যন্ত লবণটা ঢুকবে। তো কেটে দিয়ে এখন সামান্য পরিমাণ হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। কাঁচার ভিতরেও হাত দিয়ে মেখে নিতে হবে। এবার এটাকে রেস্টে রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। এতে করে লবণটা একদম মাছের ভিতরে ঢুকে যাবে। এদিকে কিন্তু আমার ডাল ভর্তা করার জন্য ডালটা থেকে সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে, আর আলু আর ডিমের পানিও শুকিয়ে গেছে। তো এগুলাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে থাক, আর এই ফাঁকে আমি খিচুড়িটা রান্না করে নেই। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, যেমন একটা তেজপাতা, 1 টুকরা দারচিনি আর 4টা সাদা এলাচ। সব কিছুকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো বলতে যতটুকু পরিমাণ পেঁয়াজের কাঁচা গন্ধ থাকে ততক্ষণ পর্যন্তই। সাথে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর সাথে দিয়েছি লাল মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়েছি। এবার মশলাটাকে খুব ভালো করে ভুনে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধ না থাকে। মশলাটা যখন খুব ভালো করে ভুনানো হয়ে যাবে, এভাবে তেল ছেড়ে দিবে মশলা থেকে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটা। আর চাল ডাল কিন্তু আমি ধুয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, এতে করে একদম ঝরঝরা হয়ে গেছে। এবার এই চাল ডালটাকে খুব ভালো করে ভুনে নিব, এমনভাবে ভুনে নিব ভুনতে ভুনতে একটা সময় দেখবেন এটা কিন্তু একদম ঝরঝরা হয়ে যায়। সে পর্যায়ে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে ফুটন্ত গরম পানি। যেহেতু বাসমতি রাইস, তাই এটাকে অবশ্যই একটু ধুয়ে রেস্টে রেখে দিলে ভালো হয়। তো আমি এখানে যে পরিমাণ চাউল নিয়েছি আর ডাল আর চাউল মেল করে তার ডাবল পানি দিয়ে দিয়েছি, আর পানিটা ফুটন্ত গরম পানি দিয়েছি। আর এখানে দিলাম 1 চা চামচ পরিমাণ বিট লবণ, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পিরানির ঘি। পিরান কোম্পানির এই ঘিটা যদিও আমাদের এখানে খুব বেশি ফেমাস, বাট আমার কাছে মনে হয় এই ঘিয়ের ফ্লেভারটা অতটা বেশি ভালো লাগে না। তো কি আর করা, যেটা ছিল সেটা দিয়ে আমি করে নিচ্ছি। এখন অপেক্ষা করছি
খিচুড়িটা থেকে পানিটা একটু কমে আসার জন্য। পানিটা কমে আসলে এটাকে ঢেকে দিচ্ছি পানিটাকে সম্পূর্ণ শুকানোর আগ পর্যন্ত। পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, একটু একটু পানি আছে। ঠিক এ পর্যায়ে কিন্তু উপর থেকে কয়েকটা আমি কাঁচামরিচ দিয়েছি। আর রাইসটাকে একটু উল্টিয়ে দিব হালকা হাতে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বাসমতি রাইস এটা কিন্তু ভেঙে যাবে বেশি নাড়াচাড়া করলে। তো আমি মাত্র 2বার উল্টানোতেই খিচুড়িটা রান্না করেছি, এতে করেই আমার খিচুড়িটা একদম ঝরঝরে হয়েছে। তো এভাবে আলতো হাতে উল্টিয়ে দিয়ে কিন্তু আমি আবারও এটাকে ঢেকে দমে দিয়ে দিব 5 মিনিটের জন্য, চুলার আঁচটা লো হিটে করে। আর এতে করেই খিচুড়িটা একদম ঝরঝরে হবে, দেখে বুঝতে পারছেন। 5 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটাকে খুলে নিয়েছি, আর আমার খিচুড়িটা আরেকবার উল্টিয়ে নিচ্ছি। আর এই উল্টানোটাই হচ্ছে লাস্ট, এরপরে আর উল্টাবো না। তাতে করেই কিন্তু খিচুড়িটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর অলরেডি কিন্তু খিচুড়ি থেকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, আর খিচুড়িটা ফাইনাল লুকে চলে এসেছে। ঠান্ডা হতে হতে এটা কিন্তু আরও অনেকটা ঝরঝরে হয়ে যাবে। আমি লাস্টে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব। আর এদিকে টমেটো দুটো আমি তুলে নিয়েছিলাম আর ঠান্ডা করে এবার এটাকে একটা প্যানের মধ্যে দিয়ে ঢেকে একদম সম্পূর্ণ পানিটা শুকিয়ে নিব, যেহেতু এটা ভর্তা করব। তো সম্পূর্ণ পানিটাকে অবশ্যই ভালো করে শুকিয়ে নিতে হবে। অপর চুলাতে আমি বেশ কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি, অনেকগুলাই কিন্তু শুকনো মরিচ এখানে আছে, আর এটা কিন্তু ঝাল মরিচটা। তো শুকনো মরিচটা আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে টমেটোটাও কিন্তু সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এবার কিন্তু আমি মাছটাকে ভেজে নেব। আমি যেভাবে কাজগুলো করছি এভাবে যদি করেন তাহলে কিন্তু অনেক ইজি হয়। তো মাছটার একটা সাইড যখন লাল লাল হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। আমি দুটো স্পিনার সাহায্য নিয়েছি, কারণ এতে করে মাছটা ভেঙে যাবে না। আর মাছের দুটা সাইড যখন লাল লাল হবে, লেজের অংশটা হতে চায় না, সেক্ষেত্রে নিচে বড় স্পুনটা দিয়ে আমি এভাবে লেজের অংশটা এবং মাথার অংশটাকে ভেজে নিচ্ছি। যেহেতু প্যানটা ছোট আর মাছটা হচ্ছে বড়, তাই মাথা আর লেজের অংশটা কিন্তু সহজে ভাজা হতে চায় না। তাই আমি এভাবে করেই অনেক কষ্ট করেই ভেজে নিয়েছি, যেহেতু আমার কাছে বড় ফ্রাই প্যান ছিল না। তো কি আর করার, এভাবে করেই আস্তে আস্তে করে আমি কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা আমি মাঝখানে 1 ভাগ করে দিয়েছি, আর পেঁয়াজও দিয়েছি। তো এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে নিব। একদম খুব বেশি লাল করতে যাবেন না, তাতে করে আবার পেঁয়াজ ব্রেস্তা হয়ে যাবে। জাস্ট হালকা বাদামি কালার আসলে পেঁয়াজ মরিচের ভাজাটাকে তুলে নিতে হবে। আর ক্যামেরায় দেখেই বুঝতে পারছেন আমার পেঁয়াজ মরিচ ভাজাটা হয়ে গেছে। এখন এগুলাকে আমি তুলে নিচ্ছি। আর এই ইলিশ মাছের ভাজার তেল দিয়েও কিন্তু আমি খিচুড়িটা খেয়ে নিব। আর এখানে একটু মিষ্টি কুমড়া সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ না সরি ভেজে নিয়েছি ভর্তা করার জন্য। আর এখন কালিজিরা ভেজে নিচ্ছি শুকনো খোলায়। কালিজিরাটাকেও আমি ভর্তা করব। তো কালিজিরা ভর্তা করার জন্য এখানে একটা পেঁয়াজ, কয়েক কোষ রসুন আর কয়েকটা কাঁচামরিচ ভেজে নিচ্ছি। এবার কালিজিরার ভর্তাটাকে আমি পাটায় বেটে নিব। আসলে সব কিছু ক্যামেরায় দেখাতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। তো আমি কালিজিরা ভর্তাটা এখানে করে নিচ্ছি। অলরেডি কিন্তু আমার অফ ক্যামেরায় কালিজিরা ভর্তাটা করে নেওয়া হয়ে গেছে। এখন ভাজা মরিচগুলোকে আমি এখানে মেখে নিব লবণ দিয়ে। আর আমি যেভাবে মরিচটা ভেজেছি এতে করে কিন্তু মরিচের কালারটা একদিকে যেমন সুন্দর আসে, সেরকম একদম ঝরঝরে মানে মচমচা থাকে, ভর্তা করতে ইজি হয়। মরিচ গুঁড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিন্তু বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর সাথে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আমি টোটাল 2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি করেছিলাম, সেখান থেকে 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিও দিয়েছি প্রায় 1 কাপের মতো। সাথে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এবার হাত দিয়ে খুব ভালো করে চটকে চটকে মেখে নিব। আর এই চটকে চটকে মাখানোর সময় মনে হবে এটা দিয়ে ভাত বা খিচুড়ির সাথে খেতে অসম্ভব মজার হবে। তো ওখান থেকে আমি অর্ধেকটা তুলে নিচ্ছি। এটা একটা ভর্তা আমার তৈরি হয়ে গেছে, আর যেগুলো আছে এগুলা দিয়ে বাকি সব ভর্তাগুলোকে আমি তৈরি করে নিব। প্রথমে এখানে আমি মিষ্টি কুমড়াটা ভেজে নিয়েছিলাম, সেটা দিয়ে ভর্তা তৈরি করব। এভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা হয়ে গেছে। তো মিষ্টি কুমড়ার ঝালের পরিমাণটা একটু কম দিব। তো ওখান থেকে একটু ভর্তা নিয়ে এভাবে করে হাতে ডলে ডলে করে নিলেই কিন্তু এক রকমের ভর্তা আমার রেডি, মানে মিষ্টি কুমড়ার ভর্তাটা সম্পূর্ণ রেডি। এবার সেকেন্ড ভর্তা, সেটা হচ্ছে টমেটো ভর্তা। আমি কিন্তু আগে 2 রকমের ভর্তা অলরেডি করে ফেলেছি, যেহেতু কালোজিরে ভর্তা আর হচ্ছে মরিচের ভর্তা। আর এখানে হচ্ছে টমেটো ভর্তা। তো টমেটো ভর্তাটাকেও সেম একই প্রসেসিংয়ে এখানে দিয়ে ওখান থেকে কিছু মরিচের
উম, ভর্তাটাকে দিয়ে মিশিয়ে নিলে কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর এভাবে যদি আপনারা কয়েক রকমের ভর্তা তৈরি করেন, অবশ্যই এই পদ্ধতিটা অবলম্বন করবেন। মরিচ পেঁয়াজটাকে একবারে বেশি করে মেখে নেবেন, তাতে করে একদম ইজি হয় ভর্তা করতে। আর এখানে এখন আমি ডিমের ভর্তাটা করে নিচ্ছি, ঠিক সেম একই প্রসেসিংয়ে। দেখেই বুঝতে পারছেন ডিমের ভর্তার মধ্যে আমি এক্সট্রাভাবে কিছুটা সরিষার তেল দিচ্ছি, কারণ এই সরিষার তেলটা দিলে কিন্তু ডিমের ভর্তায় এক্সট্রা আরেকটা ফ্লেভার আসবে। যেহেতু ডিমটা কিন্তু আলাদাভাবে তেল দিয়ে ভাজা না বা লবণ দেওয়া না, তাই আমি এক্সট্রাভাবে আর একটু তেল দিয়ে দিলাম। লবণটা দিতে হবে না, যেহেতু ভর্তায় লবণ আছে, তাই আমি অফ ক্যামেরায় চেক করে দেখেছি। তো ডিমের ভর্তা রেডি। এবার আমি আলুর ভর্তাটা করে নিব। আলু ভর্তাটাকেও ঠিক একই প্রসেসিংয়ে কিন্তু আমি আলুর ভর্তাটাও করে নিচ্ছি। তবে আলুর ভর্তার ভিতরে আমি এক্সট্রাভাবে আরও কিছুটা তেল দিব, যেহেতু আলুটাও কিন্তু লবণ বা তেল দিয়ে সিদ্ধ করা না বা ভেজে নেওয়া না। তো সাথে একটু লবণও দিব, যেহেতু আলুর ভর্তায় লবণের পরিমাণটা একটু বেশি লাগে, আর আমার মরিচ পেঁয়াজের ভর্তাটায় লবণটা আছে পরিমাণ মতো। তো এরই মধ্যে কিন্তু আমার আলুর ভর্তাটাও সম্পূর্ণ একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি লাস্ট পর্যায়ে ডালের ভর্তাটা করে নেব। ডালের ভর্তার পরিমাণটা যেহেতু একটু বেশি, তো ডালের ভর্তার মধ্যেও আমি এক্সট্রাভাবে কিছুটা সরিষার তেল দিয়েছি, আর সাথে শুকনো মরিচ ভাজার ভর্তাটা দিয়ে একেবারেই কিন্তু ভর্তাগুলো করে নিচ্ছি। তো অলরেডি কিন্তু ডালের ভর্তাটাও আমার একদম রেডি হয়ে গেছে, আর এরই মধ্যে তৈরি হয়ে গেছে 7 রকমের ভর্তা। এবার শুধু খাবার পালা। আর এরকম ভর্তা হলে গরম ভাত বা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আর যেহেতু সামনে পহেলা বৈশাখ বা আগামীকাল পহেলা বৈশাখে তো এই ভর্তা খিচুড়ি আর পান্তা ভাত দিয়ে খেতে অসম্ভব মজা লাগে। আর এদিকে ইলিশ মাছটা কিন্তু আমি তুলে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো তার উপরে পেঁয়াজ বেরেস্তা মানে কাঁচামরিচ পেঁয়াজ ভাজা দিয়ে একদম পরিবেশন করে নিচ্ছি। তো আপনি এই ইলিশ মাছ ভাজা দিয়ে পান্তা ভাত অথবা খিচুড়ির সাথে কিন্তু খেতে পারবেন। আর এখানে কিন্তু আমি খিচুড়িটাকেও পরিবেশন করছি, যেহেতু ভর্তাগুলো তৈরি করতে করতে অনেকটা সময় লেগে গেছে, আর সেই সময়টাতে কিন্তু খিচুড়িটা একদম পারফেক্টভাবে ঝরঝরে হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এরই মধ্যে কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে খিচুড়ি, মানে বাসমতি চাউলের ভুনা খিচুড়ি, সাথে আছে ইলিশ ভাজা। আস্ত ইলিশের এই ভাজা যদি হয় তাহলে তো আর কোনো কথাই নাই। আর সাথে আছে 7 রকমের ভর্তা, যার মধ্যে আছে আলু ভর্তা, ডালের ভর্তা, ডিমের ভর্তা, টমেটো ভর্তা, আছে মিষ্টি কুমড়ার ভর্তা, কাঁচামরিচ পেঁয়াজের ভর্তা, আর হচ্ছে কালো জিরের ভর্তা। আপনি এই কাঁচামরিচ পেঁয়াজের ভর্তাটা যে গরম ভাত দিয়ে খেতে কি অসম্ভব মজার, যারা এই কাঁচামরিচ পেঁয়াজের ভর্তাটা খেয়েছেন তারা অবশ্যই জানেন এই ভর্তাটা কতটা লোভনীয় আর কতটা মজার। তো কেমন লেগেছে আমার পহেলা বৈশাখের এই আয়োজন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভর্তা হলে তো লোভ সামলানো খুবই মুশকিল, তো আমি জলদি জলদি লোভ সামলাতে না পেরে কিছুটা খেয়ে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।